চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। তোমার ছোট লোক কম লাগবো নাকি? তুমি তো আসলে একটা ছোট লোক। আমার টাকা তো তোমারই দিতাম, তাহলে আমি খুব বড় লোক হইতাম না? পিটুরে কম ময়মুনার কাছ থেকে সরে দিতে। অফ কোর্স মাস্ট। তোমারে কে কইছে মিজানের লগে আব্বা খারাপ ব্যবহার করছে? আব্বা যদি হেতার লগে খারাপ ব্যবহার করতো তাহলে তো আমি জানতাম। এইভাবেই তো আমার বাপের মনটা তুই জয় করে ফেলাইছো। আমি ঢাকার ফুটপাত থেকে কিছু কিনি না তোর বাবির লিয়া, আর তুই বিলেজে থাকস কি না কি বেচস এগুলি নিব আমি। আমি চিন্তা করছি রানুরে বিয়ে করবো। বহুত দূর ভাই বেলেছো, এত দূর রানুর লগে কিন্তু বানু আছে। তাইলে এক কাম করো, কথাটা লিডু বাইরে জানাই দাও, খালি খালি কমলা রে এই ফাটাবাসের মধ্যে না আটকাইয়া ফ্রি করে দাও, ও জামলে তা করুক গে। আগে কমো না, আগে রানুরে একবার দেখি তারপরে। তুমি তো অনেক গিরিঙ্গি, তোমার দেখতে দেখা যায় ভাজা মাছটা উল্টা খেতে পারো না। হ্যাঁ না, দুই নৌকার মধ্যে পাড়া দিও না, পা ফাঁকা পানির মধ্যে পড়ে যাবে কিন্তু। আচ্ছা সেটা দেখা যাবে না। তুই কি তাহলে মাইমনের বাড়িতে থাকতেছস? থাকতেছি, ভাড়া দিয়ে থাকতেছি, টাকা পয়সা দিয়ে থাকতেছি, মাগনা না। কোনো এক কাম করো বড় ভাই, তুমি আমার কিছু টাকা পয়সা দিও তো। কত লাগবো? দিও 1000 বা চেক দিও, লাগবো তো, খরচা লাগে না। আচ্ছা ঠিক আছে, দেখবনি। আর কই যা বউ, সুখ দুঃখের কথা কই। জায়গা এখন কথা কইতে ভালো লাগতেছে না। আইয়া খালি খোঁচা মেরা গেলা। ও বিবু, সইবু, আরে আমি তো তোমার ফোন দিবার চাইছিলাম, যাক ভালোই হলো, উল্টা তুমি ফোন দিলা। কও কি কবে? বাউ রে বাউ, আজকাল কেমন হয় যে মানুষের কাছে সালামল কি দিতেও ভুলি যায় কেন? সালাম আলাইকুম হইছে এবার? লাগে জান হাতার একেবারে জোর করে আমি সালাম লইছি কেন? সালামল কি কানে একটা সুন্দর করে সহি ভাষা দাওন যায় না? আসসালামু আলাইকুম এখানে কি রে? কে শিখাইছে তোর এমন সালাম? হ্যাঁ কে শিখাইছে? সুন্দর করে দে হারামজাদা। আচ্ছা না, ঠিক করে কইতেছি। আসসালামু আলাইকুম, এবার ঠিক আছে? আর তুমি ভালো আছো? এই তো এবার না সুন্দর হইছে। ওয়ালাইকুম আসসালাম। তুই কোন আই অনক? তাও হিসাবের সাথে দেখা করতে আইছিলাম। রে বাউ, হেতনে তালা সাহেবের লগে দেখা করি চলি যায়, আর লগে দেখা করতে মন চায় না কেন? আরে আজকে তো খালি তায়ু সাহেবের হাতে দেখা করার লেগে নিয়ত করে আইছিলাম, এই জন্য তোমার লগে দেখা করি নাই। কি রে আজকা লাগে জানে করে কাটা কাটা জবাব দিতেছো সারে, ঘটনা কি? সইবু, তুমিও তো কাটা কাটা প্রশ্ন করতেছো। এত কথা কনের কোনো দরকার নাই, তোরে আমি জিয়ান জিগাইছি ইয়ানের উত্তর দে। তুই কোন আইন? তুই আইবি কোন সময়? কসাই তোরে আর দরকার আছে। হ্যাঁ আমারে কি দরকার? এত কথা মোবাইলে কোন যায় না, বুঝছিস নি? তুই সামনাসামনি আয়, তারপর আমি কইম। তাহলে ওখানে আসি। অনকাইবি নি তো আর? আচ্ছা ঠিক আছে, আসতেছি খারাপ। আচ্ছা ঠিক আছে আয়। রে দোস্ত, কি অবস্থা তোর? আমার অবস্থা অল টাইম বিন্দাস। তোমার খবর কি? ভালো কথা। আচ্ছা দোস্ত, পিটু বের খবর বের করতে পারছো? হ, বিয়া তো করে নাই, আর তোর সোর্স তো তোরে ঠিকঠাক খবর দেয় না রে, ঘর ভাড়া নিয়ে থাকে। আর ওই যে হাবুর মা আছে না, এ তো একটু লোভী প্রকৃতি, মনে কর টাকার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। আর কুটু চাচা কিন্তু তার এমনি এমনি খারাপ কয় না রে, জাগো টাকার লোভ আছে তারা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে। এখন তোরে নিশ্চয়ই আমার ওই যা ইচ্ছা তাই এটা ভাঙ্গাই চুরি এক আর নেবো না। তুমি টপ যাও, এটা তো খারাপ কিছু না। বেচারির টাকা পয়সার অভাব আছে, টাকার প্রতি টান আছে, তাই আর কি এরকম করে, এগুলো অন্য কিছু না। আর তোমার কুটুকার কথা কও, ওরে বাবা, কুটুকার ক্যারেক্টার যে ঝামেলা। হ্যাঁ, আর সে তো তার মতো করে সবাই দেখে। এখন আর ওই দিন নাই দোস্ত। হ্যাঁ,
লিটু ভাইয়ের বিষয় নিয়ে এখন তো এমনি পরিস্থিতি গোলাট হয়ে গেছে গা, কারো কাছে বুক দেওয়া ব্যাপার বসে। আচ্ছা যাই হোক, এগুলো এখন বাদ দে, কয়েকটা দিন গেলে দেখবি এমনি এমনি সব ঠিক হয়ে গেছে। তুই কোনে আইছিলি হেনে? না ওই যে অনলাইনে একটা অর্ডার পাইছি তো, ওই প্রোডাক্টটা দিবার যাইতেছি। ও, আমার তো ছবি ফোন দিছিল, তাহলে এক কাম কর, আমি ছবিগুলোকে দেখা করে এসি, দুই দোস্ত একসাথে যাবো না? তাই তাড়াতাড়ি আয়, হ্যাঁ আসতেছি। দেরি করিস না, বললাম আমি এখানে আছি। আরে না, আসতেছি। তা আমি মোরের দোকানে চা খাইতেছি রে, তুই আয় তাড়াতাড়ি, দেরি করিস না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না 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 না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যান? মিজানে গো বাড়ি? তাহলে কি তগো বাড়িতে যাওয়ার কথা ছিল নাকি? কামা গো বাড়ি আমরার কাম। আপনি কি আমার লাগে মস্কারা করেন? হ্যাঁ, নমস্কার তো করুমি, তুই আমার শালা হস না? কি কয় না বলতে বল, আমি আপনার শালা হইলাম কেমন? তাহলে কে হু আয়া? আমি কি সবার জাতীয় ভাই? না, আপনার নান মানুষের আমি আন পর্যন্ত ভাইও তো কই নাই। আসল বিষয় কি খুললে কন? অত তো খুইলা কম যাইব না। তুই একটা ফুল ফেজে প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ, অর্ধেক কমু পুরা বুঝে নিবি। যদি মাইয়া মানুষ হইতি তাহলে রসে রসে সবকিছু ভাঙে তুলে খুইলা কইতাম। আপনি হয়তো আমাকে চেনেন না। চিনুম না কেন? তুই হইতেছ সে বিশ্বকাপানো চরিত্র ডোনাল্ড ট্রাম্প। কিসের ড্রাম? ট্রাম্প পাওয়ার। একেটা বেশি উপরে তুলে ফেলাইছি। খারাপ নামাইতেছি। আহা, আস্তে থামেন থামেন। আমি তো শুরু করি নাই, শুরু করছিস তুই। থামবি তুই, তুই থামতে না পারলে আমি থামাবো। আপনি থামাইবেন কি? কি বুঝাইছেন কি আপনি? থাবরামু তরে। তুই আমার চাচাতো বোনটা ক্রিটিসাইজ করস। আপনার স্বাস্থ্য বোন কিনা? পিউলি কি তুই না গেছি? কি পিউলি আপনার স্বাস্থ্য বোন? হ্যাঁ, তোর নাম হাবু, তুই মাইমুনার সৎ ভাই। আরো কেমু দেখছোস? তার গিলা, কলিজা, ফোপরা, কিডনি সবকিছুর খবর কিন্তু নেওয়া শেষ। আরো আছে, তুই আমার বন্ধু পিটুরের ডিস্টার্ব দাস। আপনার পিটুরে ডিস্টার্ব দিয়ে আপনার পিটুর বের মধ্যে যে আমার বুন্ডারে যে জ্বালায়, সে জায়গায় আপনার কিছু কর নাই? হ্যাঁ, আপনার মানবতা নাই নাকি কাল ভোতা হয়ে যায় সব? ডিস্টার্ব দেয়? হ্যাঁ। তাহলে বিয়ে দা ফলা। কি কয় বিয়ে দিয়ে এলাকা? আপনি কি গার্জিয়ান যে আপনার কথা বিয়ে দিব? তোর নাই বাপ, মাথার উপর নাই ছাদ। এখন থেকে মনে করবি আমি তোর মাথার উপরের ছাদ। ঠিক আছে না? ভালো হয়ে যাবি। কি এদিকে যান? এটাই এটাই। হ্যাঁ, ওই সোজাই। আরে সোর সামনে কত ভালো মানুষগুলো পাগল হয়ে যায়। এই যে টুটু ভাই, কই যাইতেছেন আপনি এরকম করে? যাইতেছে, লিটু আছে, লিটুর সাথে দেখা করতে। লিটু ভাই গ্রামে ঢুকতে পারে? কে, লিটু কি গ্রামে ঢুকতে পারে না? যে কাম করছে। তোরা কি এখনো সেই ঘটনা নিয়ে পড়ে আসস? তা না, ক্ষতি যাও না, তা কিন্তু আপনারই হয়েছে। অন্যকে আবার শোনা যায় মানে যাবে বিয়ে করে আলাইছে। হ্যাঁ, আপনি একবার চিন্তা করে দেখেন, পাতৃপক্ষ আয়া আপনার তো পয়লাই জিগাইব যে বড় বাইরে রাইখা আমি যাবে বিয়ে করে ফেলাইছে, নিশ্চয়ই বড় ভাইয়ের কোনো দোষ আছে। হ্যাঁ, মান কাছে বা কে পড়ছে? আপনিই পড়ছেন। তারপরে এই যে গ্রামের যে মানুষ মনে করেন, তার উপরে বড় কথা হলো আপনাকে নাম্বার 1 শত্রু হাবু, হ্যাঁ কিন্তু আছে। হ্যাঁ, ওই যে মনে নাই আপনার বিয়া ভাঙ্গা নিয়ে সারা গ্রাম জুড়ে মাইক মারা যে দুর্নামটা, যে ক্ষতিটা আপনার করছে, ভুলে গেছেন গা আপনি? হ্যাঁ, আপনার কিন্তু একবার শেষ করে দিস। কথা কি শেষ হয়েছে? বড় ভাইয়ের বোধ আমার কথাটা ভালো লাগলো না। কেমনে ভালো লাগবে ক? যেসব কথা তুই এখন আমারে বললি সবই তো আমি জানি। খামাখা নিজের টাইমটা নষ্ট করতেছে, আমার টাইমটা নষ্ট করতেছে। লিটু আমার জন্য বসে আছে। সর, আমি যাই। বড় ভাই আরেকটা মিনিট সময় নেব আর কি। এই বিদেশে একটা পড়া গাইছে, একবার ট্রাই করে দেখবেন নাকি? দাম বেশি না, 1200 টাকা আর কি। 1200 টাকা? এত দাম? এ তো মেড ইন দেশি না, মেড ইন ফরেন। একদম ঝকঝকা তকতকার মতো কাজ করে হালাই দেবো। আর ওই যে পুপ্পাড়ার মালি হারে দেখছেন আপনি? দেখবো না কিসের জন্য, চিনি তো। আরে না, রিসেন্ট টাইমে দেখছেন নাকি? তাই কর।
না রিসেন্ট দেখিনি। তাইলে কেমনে বুঝবেন? আগের মালিহা আর এখনকার মালিহার মধ্যে যে পার্থক্যটা হয়েছে, তার চেহারার মধ্যে যে গেলেসটা মারতাছে, মনে করেন নাক চোখ গাল ছোঁয়া শরীর, সাদা শরীর কিরকম ধবধবা হয়ে গেছে, এটা আপনি না দেখলে তো বুঝবেন না। বড় ভাই একটা চান্স নেবেন নাকি? তোর কি মাথা খারাপ হয়েছে? ওর বয়স আর আমার বয়স সমান রে, ওর যে আমি চান্স দেবো? আরে ভাই যে কি কথা, ওর কথা কে বলছে? আমি তো বলতেছি আমার প্রোডাক্টের কথা। তা আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনার লুকটাই চেঞ্জ করে ভালাই দিতে পারবেন। তোর এই ক্রিমিনালের দরকার নেই, আমি এই দেশে থাকবো না, আমি উগান্ডা চলে যাচ্ছি। উগান্ডা যান আর সোমালিয়া যান, তো আপনার চামড়াটার তো মনে করেন যে একটু পরিবর্তন হওয়া দরকার আছে না বড় ভাই? ওরে বাবারে, ক্রিম মাইখে না হয় ফর্সা টর্সা কিছুটা হলাম, দাঁতের কি হবে? আমার দাঁতটা ঠিক করা যাচ্ছে না। আমি আপনারা আগেও কইছি, এখনও কইতেছি, আপনি দাঁতের ডাক্তারের কাছে যান। আমার মনে হইতেছে আপনার দাঁত ভালো হয়ে যাবে। ও যা বাদ দিত, লিটু আমার জন্য বসে আছে, খালি খালি আমার সময় নষ্ট করতেছিস। আর তাতে যাওয়া লাগবে, যা তো যা। জুইত করতে পারলাম না, ব্যবসাটা হইল না। যাজ্ঞা, ব্যাপার না, নেক্সট টাইম। মিজান ভাই, আমাগো ফরহাদ ভাইয়ের বাড়িতে ডাকলা, ঘটনা কি? ঘটনা আছে। মিঠুরা কোনে? ওরা তো আইতেছে। আচ্ছা, তুমি আজকে ক্লাস করলে না কেন? করণসুতি গ্রামে গেছিলাম, আমার কাম আছিল। কাম ছিল ভালো কথা, তা ক্লাসটা শেষ করে যেতে পারতে না? বাদ দে, আমার কাম আমি জানি, ঠিক আছে? এটা নিয়ে তোমাকে এত চিন্তা করা লাগবে না। এখানে ডাকছো কে? একটা বিচার তুমি তোর কাছে, টুনির নামে। টুনি আমার ছোট লোক কইছে। কই বই তো, তুমি কি করছো টুনির লগে? সেই কথা কি মনে নেই? কই বই কি মানে? হ্যাঁ, এই আমার কাছে 10,000 টাকা ধার নিছে, সেই ধারের টাকা আবার ফেরতও দিছে, তাতে কি? হ্যাঁ, আমার বাপের এত কষ্টের টাকা, আর ও উল্টা আমারে কি কয়? ছোট লোক কয়, আমারে ফাজিল কয়। ওর কত বড় সাহস, আমার অপমান করে না? আচ্ছা হইছে হইছে, থামো তো এবার, একটু চুপ থাকো, আর কিছু শুনবার চাই না। তুই তো পক্ষে যাবি, হ্যাঁ? ওর আগে আইসুক, বিচার হইব, তারপর যাওয়ার হইব। ও তোরা আগে উঠছিস, কি করবি ক? এটা বিচার হইব, তোরা বিচার করবি। এই যে টুনি, এই টুনি আমার ছোট লোক কইছে, আমার অপমান করছে। তাও তো বালা যে ছোট লোক কইছে, আমিও তো এই তোর হইলাম না। ওই কি করলি তুই? হ্যাঁ, কি করবি? আই একবারে তুই তুকারি হবে না, থাপ্পড় মারি কিন্তু দাঁত ফালাই দিব, বিয়াদব পুরানকার। কত বড় সাহস! আরে কি শুরু করলি এখানে? থাম না, মানে তুই এখানে বিচার করবি, এখানে কার বিচার করবি? এখানে তো বিচার হইব না। ও, আমার বিরুদ্ধে তোমরা সব একজোট হইছো না? তোর ধারণা ভুল, আমরা তোর বিরুদ্ধে কোনো একজোট হয় নাই। উল্টা কি হয়েছে জানিস? তুই মানে আমগোর বিরুদ্ধে মানে মন খারাপ করে করে দূরে সরে যাইতেছিস। আরে তোর লাগে তো মেশাই যায় না। ব্যাস, তাহলে হিসাব ক্লিয়ার, এখন ফ্রি একবারে একবারে। আচ্ছা দেখ, তোর যা মনে চাই তুই কইতে পারোস, তোর যা মনে চাই তুই বলতে পারোস। মানে টুনি এমন কিছু করে নাই যেটার কারণে টুনির বিচার হবে, তাই না? মনে কর সাদারে সাদা বলছে, কালোরে কালো। একটা ছোট লোক ছোট লোকই বলবে। কি করলি তুই? হ্যাঁ, এই কারে ছোট লোক করলি তুই? তোরে তোরে আমি ছোট লোক? এই ছোট লোক একদম আমি বেশি কি করি না? বেশি কথা। এই তোমরা বসো। মিঠু ভাই, এই তুই যতক্ষণ মাপ না চাবি তোরা এখান থেকে যাইতে দিন, নালে মাটি দিছে পুরো। আরে ভাই ঝামেলা করেন না তো, খালি এই স্যার তুই চুপ থাক, তোর নেই কথা না, কাউরে কিছু কম লাগবে দেবি না। ও যে একটা ছোট লোকের আবারও প্রমাণ করলো, তাই না? আমি ছোট লোক, অবশ্যই তুই ছোট লোক। এই তোর খবর আছে। ঠিক আছে, যা তুই, তোরে আমি ঠিকই দেখাই। এই তুই কি দেখাবি রে? খালি তোমরা কইলে দেখ, নালে ওখানে সাবধানে সাবধানে, তার চোখ মুখ দেখে কিন্তু কোনো জুইতল লাগছিল না আমার। এই ওর দেখে ডরানোর কিছু নাই, ওরা আমি ছোটবেলার থেকে চিনি। ওরা কিচ্ছু করতে পারবো না, ওর ভিতরে কিচ্ছু নাই, ওটা ফাপড়, ও ফাপড়ে চলে। ব্যাপারটা খুব খারাপ হয়ে গেল, খুব। এরা আমগোর ক্লাসমেট বলে, হ্যাঁ? ওরা যদি আমি দেখিস কি করে। কই যাস? লিটু ভাইয়ের কাছে। ডাকছে? না, নিজের ভালো লাগার কারণে যাইতেছি। নিজের ভালো লাগা মানে? জানিস না ওর বউ আছে? জানি, সবই জানি। তোর হাতে টাকা পয়সা আছে? আছে।
কত? ওইটা দিয়ে তুমি কি করবা? আমার জায়গায় থাকলে বুঝতে পারতি তোর জন্য আমার কি কষ্ট হয়। তুমি অযথা কেন কষ্ট পাও? আমি তো বাইরে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই, তুই ওখানে থাক, খাওয়া দাওয়া কর। আর কই থাকিস না থাকিস তোর জন্য তো আমার অনেক চিন্তা হয়। না, এইসবের দরকার নেই, আমি ঠিক আছি। কিভাবে ঠিক থাকলি? ভাইয়া রাস্তা ছাড়ো, আমার লেট হয়ে যাইতেছে। আমি আবার একটু দলেশ্বর যাব। ধলেশ্বর কেন? বললাম না দরকার আছে। তোর একটা বিয়ে দেই, আমার অফিসে একটা ভালো ছেলে আছে, খুলনা বাড়ি। আমার জন্য তোমাকে কিছুই করতে হবে না, তুমি এখন সরো, আমি যাবো। ভাইটাকে মাফ করে দিতে পারিস না? ভাইয়া রাস্তার মধ্যে তুমি কি করতেছো? মানুষজন দেখলে কি করবো? ছাড়ো, হাত ছাড়ো। ভাইজান তোমার উগান্ডা যাওয়ার সুকু কইলো উগান্ডা যাওয়ার দরকার নাই, উগান্ডার মেয়ের সাথে নাকি ঘানার মেয়েরা সুন্দর। ঢাকার শহরে নাকি অনেক সুন্দর সুন্দর ঘানার মেয়ে পাওয়া যায়। আরে দূর, সুকু কইলে আর তুমি বিশ্বাস করলা? কমলাই তো কত ভালো। আরে কমলা তো আমার সাথে বেশি শিক্ষিত, আমি তো ওর যোগ্য না। ওটা অসুবিধা নাই, তোমার ওর যোগ্য আমি বানামু। কেমনে কেমনে বানামু এটা আমি বুঝবো, তুমি খালি কও কমলারে তুমি চাওনি। হ, কমলারে চাই, ওরে আমার খুব পছন্দ। তোমার পছন্দ, বাকি দায়িত্ব আমার। তুমি খালি আমার লেগে একটা কাম করবা। কি কাম? আব্বাই আমার সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইতেছে, তুমি ওই জায়গায় খালি বাগড়াটা দিবা। অবশ্যই ওই সম্পত্তি ভাগ করার সময় আবার আমি কমো যে তোর জমি জেনে তোরই দেয়। এই কাম জীবন আব্বা করবো না, তুমি খালি ঘটনা জানাইও, বাকি আমি করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার নিয়ে কি করতে চাইতেছিস কাদি? পরে কমনে তুমি খালি শুকুরে কইও যে আমি গানার মাইয়া বিয়া করবো না। ঠিক আছে, সেটা নয় কইলাম, কিন্তু আব্বার কাছে কমলারে কেমনে পছন্দ করাবি? আরে দেখলে তো খালি সেইটা ওঠে। সব আমি দেখুম না, তুমি খালি সাইলেন্ট থাকো, সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও তো। আচ্ছা ঠিক আছে। মানে পিটুরে একটু বাইতে ঢুকানোর চেষ্টা করো তুমি। আরে আমি তো আব্বারে কই বারবার, আব্বাই তো শোনে না, গাওরামি করে খালি। আব্বাই তো শুনবো না, তুমি শোনো, শুকুরে দিয়া আব্বারে কও। হ্যাঁ, শুকু খুব ডং ডাং করে কইতে পারে, আর আব্বাই শুকুরে পছন্দ করে, শুকুর প্রতি আব্বার দরদ বেশি। ঠিক আছে চলেন বাড়ি যাই। গেলেই আব্বাই গাড়াইব। ঠিক আছে, আব্বারে আমি ঠেকাবো নি। পারবা? পারো। এখন আব্বাই আমার সব কথাই শুনে। তাহলে চলো। আচ্ছা ভালো কথা, তুমি আমার বাড়িতে কবে যাবে? কুসুম তো তোমার দেখানোর লিগা পাগল হয়ে গেছে। আরে হাতের অবস্থা তো এখনো ভালো হয় নাই, হাতে কটা টাকা আসুক তারপরে যেমন অসুবিধা নেই। লজাই বাড়ি যাই। আজল এদিকে ওই থাকোস না থাকোস, কি করস কিছুই বুঝি না। আচ্ছা দাও দাও। ওই আমার এক কাপ চা দাও তো। তোর ঠিকাদারির লাইসেন্সের কি অবস্থা? আব্বা আমি চিন্তা করতেছি যে ঠিকাদারি ব্যবসাটা আমার করা ঠিক হইব না, কারণ শুনলাম যে ঠিকাদার গো নাকি এদিক সেদিক চান্দা ফান্দা দিয়া 2 নম্বরের কাজ না করলে লাভ তেমন আনতে পারে না। ওই 2 নম্বরে সিমেন্ট, 2 নম্বরে বালু, লোহা টোহার মধ্যে নানা রকম কাজসাজি করতে হয়। এই জন্য যেহেতু আমি সৎ জীবনযাপন করতে চাই, মাস্টার মানুষের ছেলে আমি, তাই সিদ্ধান্ত নিয়েছি যে ওই ব্যবসাটা আমি করব না। তাইলে মুদির দোকান দিতে চাস? না বা, মুদির দোকানে তো আরো বেশি বুঝি। ভাইজানের লেগা মাস্টার ডিগ্রি পাস মাই আমি ঠিক করে রাখছি, আমি বিয়া দিমু। আরে ফকির নিয়ে ছিল বিয়া না করে গেছে, আবার মাস্টার ডিগ্রি মাই আনবো। দিলি তো মেজাজটা খারাপ করে, তোরে ছাড়া আমার দেশ চলে না, এটা বুঝছ না? এই যে আবার তুই তো গাড়ি শুরু হয়ে গেছে। চাকরির ব্যাপারে লেন দরবার আছে, লিটু কি করবো? আপনার পোলা লিটু বহু মানুষের চাকরি দেয়, অফিস ভাও করিয়ে চাকরি লওয়ায়। লেখাপড়া হলে সবাই তো আর মানুষ হয় না, কিছু ঘুষখোর হয়। মার